হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো খারাপ মিলিয়ে ঠিকঠাকই আছি। তো অনেক দিন পর আবার ক্যামেরার সামনে এলাম, কেমন যেন একটা লাগছে। তো লাস্ট আমি ব্লগ করেছিলাম অন্নপ্রাশন, আমার ছেলে অন্নপ্রাশনের ব্লগ। তারপরে আর মানে করে হয়ে ওঠা হয়নি। তো আর ওই ব্লগও তোমরা দেখোনি এখনও, এতটাই আমি লেজি কি বলবো, হয়ে গেছি যে ওটা এডিট করে যে পোস্ট করব সেটা পর্যন্ত করতে পারছি না। আজকে অনেকটা দিন, মানে ওটা যেন কয়েকটা মাস হয়ে গেল, তারপরে আমি ক্যামেরার সামনে এলাম। তো ভাবলাম আজকে দিনটা একটা স্পেশাল দিন, তো তোমরা সেটা দেখতে থাকো, পরে জানতে পারবে যে কি স্পেশাল। তো ভাবলাম তো আজকের দিনটা একটু ক্যাপচার করে নিই। তো এখনও মানে ছেলে মাঝে একটু অসুস্থ ছিল, মানে অন্নপ্রাশনের পরপর, তারপরে আর সেভাবে করে ব্লগটা আমার করে হয়ে ওঠা হয়নি, যেটা তোমাদেরকে বললাম। তারপর আমি কাজে জয়েন করেছি, তো ছেলে কাজ, মানে কাজ যাচ্ছি না, ওয়ার্ক ফ্রম হোমই করছি, দুটো সামলিয়ে আমি উঠতে পারছি না। যারা করে তাদের হ্যাটস অফ, বাট আমার দ্বারা হচ্ছে না। তো এই মানে ওকে সামলানো কাজ, তারপরে এদিকে আবার হচ্ছে ব্লগ করা, মানে সারাদিন কী বা দেখাবো, ওই কাজ করছি তার সাথে সাথে ওকে সামলাচ্ছি। তো ওইভাবে করে মানে কেমন যেন ওটা লাগছিল, সেজন্য আর সেভাবে করে করা হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে একটা স্পেশাল দিন, তো সারা দিনটা তো মজা হতে চলেছে। তো তোমরা দেখতে পারো পুরো ভিডিওটা দেখলে কি স্পেশাল দিন সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলেই দেবো। আর হচ্ছে সকালে উঠেছি হচ্ছে 4:30, ঠিক আছে, অ্যালার্ম দিয়েছি 4:30, তারপরে ওই 5-10 মিনিট বাঙালির টাইম, 4:30 অ্যালার্ম দিলে তো আর 4:30 ওঠা যায় না। ওই 10 মিনিট এদিক ওদিক করতে করতে তারপরে উঠলাম। সমস্তটা কাজ হয়েছে, ঘর ক্লিন করা থেকে শুরু করে, আর ছেলের জামা কাপড় ছিল সমস্তটা ধুয়ে দিয়েছি, ছেলের খাবারও বসিয়ে দিয়েছি। তো যেহেতু যাচ্ছি এক জায়গায়, স্পেশাল দিন বললাম, তো সেই জন্য ওর জিনিস আমাকে প্রিপারেশন করে নিয়েই যেতে হবে। কোথায় কি পাবো না পাবো তার থেকে আগে ওর জিনিস আমাকে প্রিপারেশন নিয়ে নিতে হবে। তো সেটাই, এখন ওর ভাত বসিয়েছি, এখন ঘুরিতে বাজে হচ্ছে 6টা। আর বাইরে তো টুপটাপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে, কালকে সারা রাত মুষলধারা বৃষ্টি হয়েছে। আজকে সকালে যখন আমি উঠেছি, মানে এই 4:30, ওই 4:45টার দিকে যখন উঠলাম, তখন হালকা হালকা বৃষ্টি ছিল। আর এখন একটু তাও ভালোই বৃষ্টি পড়ছে, মানে দাঁড়ালে ভিজে যাবে এরকম টাইপের, ছাতা ছাড়া। তো যাই হোক, তাও ওইভাবে করেই আমাদের রেডি হতে হবে। তো গৌতমকে ডাক দিলাম যে তুমি এবার ওঠো, উঠে গিয়ে ফ্রেশ হও, তারপরে তো রেডিও হবে না, তারপরে আবার রেডি হয়ে ছেলেকেও রেডি করাতে হবে। ছেলে তখন ঘুমাচ্ছে, তো ওদিকে ওর খাবারটা বসিয়েছি, ওর খাবারটা প্রায় হওয়ার দিকে হয়ে গেলে ওগুলো জাস্ট প্যাক করব, তারপর নিজে রেডি হব, তারপর বেরোবো। তো চলো একবারে তোমার সাথে একবারে তোমাদের সাথে রেডি হয়ে তারপরে কথা হচ্ছে। তো এই যে দেখো, আমি রেডি হয়ে গেছি, এদিকে আমার বড় রেডি হয়ে গেছে, আর এখন আমার ছেলেকে উঠানোর পালা। মশারি আধা খুলে দিয়েছি, এখন দেখি ওঠানোর চেষ্টা করি। এত সকালে তো ওঠে, কিন্তু সেইভাবে করে ওঠে না, আমি ট্রাই করি ওকে ওঠানোর। এই যে দেখো মিভান একদম রেডি, তাই না পাপা বলো? একটু ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করলো নর্মাল, তারপর একটু বাইরে নিয়ে গেল ওর পাপা, ব্যাস চুপ। এই যে এখন রেডি হয়ে গেছে, এখন টোটোওয়ালা আসলে আমরা বেরিয়ে যাবো। যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইক স্কুটি নিয়ে তো যাওয়াই যাবে না, পসিবলই না, ভিজে যাবো। তো টোটোওয়ালা আসলে আমরা বেরিয়ে যাবো, তাই না বাবা? বল কোথায় যাচ্ছি আমরা, তুমি কি জানো? টাটা যাচ্ছে, টাটা। কোথায় যাচ্ছ তুমি? কোথায়? তুমি পাউডার দিচ্ছ, মাম্মা কিন্তু বকা দিবে। হ্যাঁ, এই যে তুমি কি করো, দুষ্টু করো। আমরা পৌঁছে গেছি, এটা কিন্তু লাস্ট ডেস্টিনেশন না, এখান থেকে অন্য জায়গায় আমরা যাব, তাই না বাবা? তো আমরাই প্রথম, আমরা ভাবলাম যে আরও অনেকে হয়তো চলে আসছে, যেহেতু 8টায় টাইম দিয়েছিল। তো আমরা ওই 8:05 কি 10-এ আমরা ঢুকে গেছি। তো আমরা ভাবলাম আমরাই হয়তো লাস্ট, কিন্তু না, এখনও কেউ আসেনি। বাড়ির লোকজন যারা আছে তারাই এখনও ঠিকঠাক রেডি হয়নি, আর বাকি আমরা তো চলে এসেছি। শুধু রেডি হয়েছে এই যে পুচকুটা, তাই না? এই পুচকুটা রেডি হয়েছে, হ্যাঁ। তো
দেখা যাক কতক্ষণে সবাই রেডি হয়, তারপরে আমরা বেরোবো। এই জায়গাটাতে আসলে না একটা মানে ছোটোবেলার কথা খুবই মনে পড়ে, কারণ এই পাড়াতে আমার মাসিরা থাকতো, প্লাস এই পাড়াটা পার করে যে নেক্সট পাড়া যেটা, সেটাতে আমার মামার বাড়ি, মানে আমার নিজের ছোটো মামার বাড়িই ছিল, এখন এখানে নেই। তো এই জায়গাটাতে আসলে খুব একটা নস্টালজিক ফিল হয়, মানে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। আর বিশেষ করে মনে পড়ে ছট পূজার সময়, কারণ ছট পূজা যেহেতু মারা করতো, মা মাসি সবাই করতো। তো এইখানে এই সামনে যে মানে মহানন্দা ব্রিজ তোমরা এখান থেকে দেখতে পাবে না, তো এই বাড়িটার পিছন দিকটাতে তো ওইখানেই পুজো হতো। তো বেশ একটা মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। বাঙালির টাইম 8টায় বলেছিল, এখন কটা বাজে? 9টা। বেরোতে বেরোতে এখন কতক্ষণ হয় কে জানে। এই যে তোমাদের একটু আগে বলছিলাম বাঁধের কথা, মানে মহানন্দা ব্রিজ, এই যে ঠিক এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটা পার হলে এই যে একটা বাঁধ, ওটা বাঁধের পরেই মহানন্দা নদী, আর ওই সাইডে হচ্ছে তোমার ব্রিজটা। জার্নি পার করে আমরা ফাইনালি পৌঁছালাম গন্তব্যস্থলে, তাই তো? বাবা আজকে যা খেল দেখালো। একটা বসে একটা ছবি তুলতে, এটা বসে দিকে তাকায়। আজ হচ্ছে রাত 8:30, আমরা এখন লজেই আছি। তো ওখানে তো দেখলে যে দুপুরবেলা আমরা লাঞ্চে বসেছিলাম, কিন্তু তারপর আর কিছুই শেয়ার করতে পারিনি। তো সেখান থেকে আমরা লাঞ্চ করে দেন আমরা চলে এসেছি লজে একটু রেস্ট করতে। তো এখন আমরা সবাই এখানেই আছি, এখান থেকে ডিরেক্ট আবার মেয়ের বাড়িতে চলে যাব। তো কিসের জন্য আসছি না আসে তোমাদের সাথে তো কিছুই আমার বলা হয়ে ওঠেনি। তো অ্যাকচুয়ালি আজকে সৌরভদার হচ্ছে এঙ্গেজমেন্ট, সাথে কিন্তু সৌরভদার যে উডবি ওয়াইফ আছে তার আজকে আশীর্বাদও হলো, মানে আশীর্বাদ সেরেমনিটাও হলো। তো দুটোই একসাথে ছিল, কিন্তু আমরা সেটা জানতাম না, আমরা জানতাম শুধু আশীর্বাদ। সেই জন্য আমি যে কুর্তি পরে এসেছি সেটাই, আর যেটা তোমাদের বললাম যে মেকআপও সেভাবে কিন্তু আমি করিনি, জাস্ট একটু লাইনার ফাইনার যা আছে সেটা সমস্তটা পরে গিয়ে করবো। কিন্তু এতটাই লেট হয়ে গেছে, পৌঁছাতে 2:30 নাগাদ তো হয়ে গেছে। তো এত দূরের জার্নি,
এখানে থামতে হচ্ছে, ওখানে থামতে হচ্ছে, তো এইভাবে করে অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, আশীর্বাদ পর্ব চলছিল, তার মাঝে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে সব মাছেরই আইটেম ছিল। আর দেন লাঞ্চ টাঞ্চ করে, যেটা বললাম তোমাদেরকে, এখানে একটা সামনে একটা লজ আছে, সেই লজে আমরা চলে আসি। আর যেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি, এটা হচ্ছে ভিউটা দেখো। এর পাশে একটা দিঘি টাইপের মতন আছে, খুবই সুন্দর। তখন যখন এসেছিলাম তখন তো ভালোই লাগছিল, এখন আর কি, এখন তো কিছুই বোঝা যাচ্ছে না। এই যে এই দেখো দিঘির মতন এই পুরো এরিয়াটা নিয়ে, তার পাশে এই লজটা। তো আর বেশ এখানে একটা পার্কের মতন, ছোট্ট বাচ্চাদের একটা পার্কের মতন আছে, ওখানে একটা দোলনা, আর এটা কি বলে ওটাকে, ঢেকি, স্লিপ, এগুলো সব আছে। আর এটা রাস্তা, এটা ব্যাক সাইডের, এটা আর সামনে হচ্ছে ফ্রন্ট সাইডের। ব্যাস, মানে ছোট্ট মোটোর মধ্যে ঠিকঠাক আছে। আর হচ্ছে রুম, এই হচ্ছে রুম। রুমের মধ্যে একটা বেড আছে, একটা মিরর আছে, আর ওয়াশরুম, যেটা ফ্যান, আর বেশি কিছু নেই। এটা ছোট্ট মোটোর মধ্যে ঠিকঠাক আছে। তো এখন আমরা একটু পরে রেডি হব। আমি আর কি রেডি হব, জাস্ট মুখের মেকআপটাই করব।